একদিন বড়াই মা ও অষ্টসখীকে সঙ্গে নিয়ে রাধারানী আমার দধি দুগ্ধ বিক্রয়ের লাগি মথুরার হাটের দিকে যাত্রা করেছেন। তীরে এসে দেখে দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে আছে। সখীগণ শুধালেন, মাঝি, ও মাঝি! ধীরে ধীরে নৌকাখানি ঘাটে এনে মাঝি রূপী গোবিন্দ আমার শুধালেন, ও হে ব্রজ গোপিনীগণ, তোমরা কোথায় যাবে? সখীগণ বললেন, আমরা মথুরার হাটে যাব গো, দেখছো না কত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি পার করে দাও। এই কথা বলে তারা নৌকায় উঠতে গেলেন। সঙ্গে সঙ্গে মাঝি বাধা দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, করো কি গো? আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। সখীগণ বললেন, তো বেশ, তোমার ঘাটের মাসুল কত শুনি। এই কথা শোনা মাত্র গোবিন্দ বললেন, বলি 16 আনা দে, বলি 16 আনা দে, না দিলে পার করি না। বললি আমারও সুন্দর নাও, যে পায় আসে দেব, আমারও সুন্দর নাও, যে পায় আসে দেব, আমারও সুন্দর নাও, যে পায় আসে দেব, আমারও সুন্দর নাও, যে পায় আসে দেব। আসিয়া গণ এসো লোক, আসিয়া গণ এসো লোক। এ কথা শুনে সখীগণ বলে, বলো কি হে মাঝি, 2-1 পয়সা দিয়ে পার হয়ে যায়, আর তুমি কিনা বলছো 16 আনা। আচ্ছা বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, এক আনা দিব হে, 1 আনা দিব হে, এক আনা দিব হে, দিব আমরা 1 আনা, করে আসি বেচা কেনা, দিব আমরা 1 আনা, করে আসি বেচা কেনা, 1 আনা দিব হে, এক আনা দিব হে, তাড়াতাড়ি পার করো, 1 আনা দিব হে। তাড়াতাড়ি পার করো, এক আনা দিব হে। গোবিন্দ আমার স্বভাব চতুর, তাই চাতুরি করে সখীদের বলছেন 1 আনা, কিন্তু আমি 1 আনায় পার করি না, এক আনায় পার করি না, 1 আনায় পার করি না। এক আনায় পার করি না। দুজনায় নাই আসিলে 1 আনায় নাও চলে না, দুজনায় নাই আসিলে 1 আনায় নাও চলে না। দুজনায় না আসিলে 1 আনায় নাও চলে না। অর্থাৎ গোবিন্দ 1 আনাকে বিশ্লেষণ করলেন একা নাই, একা নাই কি নাও চলে। তাই সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 2 আনা দেব। গোবিন্দ বললেন, না, 3 আনা, তাতেও হবে না। সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 4 আনা দিব হে, চার আনা দিব হে, 4 আনা দিব হে। চার আনা দিব হে। সখীগণ মিলে 4 আনা দিব হে, সখীগণ মিলে চার আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে। সখীগণ মিলে চার আনা দিব হে। আমি 4 আনা লই না, চার আনা লহি না, আমি 4 আনা লই না। চার আনা লহি না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। গোবিন্দ বললেন, দেখো বাপু, চতুর্বর্গে তো ফল ধরে না, তাই আমি 4 আনা নিই না। কিন্তু কি এই চতুর্বর্গ, কাতে বা ফল ধরে না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যে চতুর্বর্গ আমাদের অন্তরে বর্তমান, গোবিন্দ বললেন সেই চতুর্বর্গ থাকলে তাতে ফল ধরে না, অর্থাৎ সাধন হয় না, অর্থাৎ গোবিন্দ সাধনা হয় না।
সখীগণ বললেন বেশ, তাহলে আমরা 5 আনা দিব হে, 5 আনা দিব হে, 5 আনা দিব হে। 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, 5 আনা লই না, আমি 5 আনা লই না। 5 আনা লই না, ঘাটে পঞ্চভূতের রান্না গোনা 5 আনা লই না, পঞ্চভূতের রান্না গোনা 5 আনা লই না। ঘাটে যে পঞ্চভূতের নিত্য আসা যাওয়া, কিন্তু কি এই পঞ্চভূত? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আমরা এতটাই তুচ্ছ যে এই দেহের মায়া কখনোই ত্যাগ করতে পারি না, আর তাই গোবিন্দ সাধনা অসম্পূর্ণই থেকে যায়। গোবিন্দ বললেন এই পঞ্চভূতের তো ঘাটে নিত্য আসা যাওয়া, এই দেহ আজ আছে কাল নেই, তাই কিসের মায়া? সখীগণ বললেন বেশ, তাহলে আমরা 6 আনা দেব। গোবিন্দ বললেন 6 আনা নিয়ে কি করে গো? সররি বুঝে বশ মানে না, তাই 6 আনাতেও পার করতে পারবো না। আচ্ছা বাবু, অনেক হলো, 7 আনা দেব, এবার তো পার করো, বেলা বয়ে যায়, কখন বা বিকিনি করি। গোবিন্দ আবার বললেন দেখো বাবু, 7 আনাতে পার করতে পারবো না গো, 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলঙ্ক তো এই মাঝির নামেই আসবে, তাই 7 আনাতে পার করতে পারবো না। বেশ বেশ, অনেক হলো, আমরা না হয় 8 আনা দিব হে, 8 আনা দিব হে, 8 আনা দিব হে। 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে। অষ্ট সখী মিলে 8 আনা দিব হে। 8 আনা? 8 আনা মানে তো যাকে কেউ টানে না গো, অর্থাৎ স্বভাব চতুর গোবিন্দ 8 আনাকে টানা দিয়ে বিশ্লেষণ করলেন, আর বললেন 8 আনা 8 আনা 8 আনা 8 আনা, 8 আনা 8 আনা। 8 আনা 8 আনা, কেউ টানে না প্রাণের টানে 8 আনা 8 আনা, কেউ টানে না প্রাণের টানে 8 আনা 8 আনা। সত্যি তো, আমরা কি কেউ বিপদে না পড়লে গোবিন্দকে স্মরণ করি? তাই গোবিন্দ বললেন কেউ তো প্রাণের দায় টানে না গো, তাহলে কেমন করে 8 আনা নি? সখীগণ বললেন মাঝি, তুমি 8 আনা মানে বোঝো না? 8 আনা মানে হলো 1 টাকার অর্ধেক গো, অর্থাৎ কি না খণ্ড টাকা। কিন্তু গোবিন্দ আমার খণ্ড নেবেন কেমন করে? আমি খণ্ড তো লই না, ও তো লই না, খণ্ড তো লই না, ও তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। অনেক তো হলো, আর বিলম্ব করো না, এবার আমরা না হয় 9 আনা দিব হে, 9 আনা দিব হে, 9 আনা দিব হে। 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক 9 আনা দিব হে। গোবিন্দকে কিনা বলে ঘাটের 9 আনা বিক, তাও কি কখনো হয় গো যে যুগে যুগে আমাদের পার করে আসছে, তাকে কিনা বলে ঘাটের 9 আনা বিক? তাই গোবিন্দ এই 9 আনাকে বিশ্লেষণ করলেন 9 না, অর্থাৎ তিনি এ কাজে নতুন নয়। তাই উত্তরে বললেন আমি 9 আনা 9 আনা 9 আনা 9 আনা, 9 আনা 9 আনা 9 আনা 9 আনা, বহুদিনের পুরানা 9 আনা
সত্যি করে বলো তো মাঝি, অনেকক্ষণ ধরে দেখছি তোমার ঠিক কি চাই, কোনোটাতেই দেখি তোমার হয় না। যাই বলি কিছু না কিছু বলতেই থাকো। এই কথা বলা মাত্র গোবিন্দ সেই কথা বললেন যে কথার জন্যই তিনি এই লীলা রচনা করেছিলেন। তিনি তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে বললেন, তোমাদের 16 আনা দাও না। 16 আনা চাইলেন তিনি, কিন্তু কিভাবে দেব এই 16 আনা তাও বলে দিলেন। বললেন, 10 6 যোগ করে 16 আনা দাও না। কিন্তু কি 10 আর কি বা 6, কেমন ভাবেই বা যোগ করব? বললেন, 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা করে নিজেদের সম্পূর্ণ রূপে উজাড় করলে তবেই তো গোবিন্দ আমাদের ভবতরণী পার করে। তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 6 যোগ করে 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 16 আনা দাও না। তাই এই 16 আনা সমর্পণ করে আমরা সবাই মিলে আজ হরিধ্বনি করি এবং গোবিন্দ চরণে দুবাহু তুলে নিজেকে সমর্পণ করে বলি, হরে